বললে আবার রাগ করবে। এদের জলসার আওয়াজের মাইক গুলো কানে লাগে, আর ডিজের আওয়াজ গুলো এদের কানে লাগে না। বুঝলেন না? জি। বাবা বুড়ো বয়সে নাতির বিয়ে, নানা গিয়ে দুটো দাদু গিয়ে দুখানা বক্স ভাড়া করে এনেছে যে বিয়ে। বাপরে কি নাচ কি নাচ! কি ব্যাপার দাদু? থাক আমি বলি শুধু, কি ব্যাপার দাদু বুড়ো বয়সে এইসব কি হচ্ছে? বলছি একবার শেষ খেলাটা খেলেই নিচ্ছি, কবে চলে যাবো তার ঠিক নেই। আপনার দেশে বিয়ে হলে গান বাজান তো? কি বাজে না তো? খবরদার। বিয়ে হলে ফোন নেন তো? কই বললেন না তো, ওইটা আমাদের দেশে হয়নি। ফোন না দিলে সাজায় না বলে। বলে আমি চাইনি ছেলের বন্ধু সব ছেলে যদি একটা পালসার 220 দিত। ঠিক না ভাই? জায়গায় জায়গায় মসজিদ আছে জানেন তো? এটা মসজিদ তো নাকি? এটা মসজিদ তো বাপ। দেখবেন অনেক জায়গায় মসজিদে লেখা থাকে এটা আহলে হাদিসের মসজিদ, আছে না? কি গো, এটা অমুকের মসজিদ, এই মসজিদে অমুক দল না ঢুকে, এই মসজিদে তমুক দল না ঢুকে। কোন মসজিদের সামনে এরকম সাইনবোর্ড দেখেছে যে এই মসজিদে ঘুষখোর, সুদখোর, জমি মারা মানুষ, লোকের পয়সা মারা মানুষ, পনের টাকা খাওয়া মানুষ, লোকের জমি ভিতে খাটা মানুষ, এই জাতীয় মানুষ, এই হারাম খানেওয়ালা মানুষ মসজিদে নামাজ পড়তে আসবে? বোর্ড লেখা আছে? কথা বলে না। দরকার লেখা কোনটার? এটা লেখা দরকার তো। জুম্মার দিনে নামাজের পরে কোটো দৌড়াই তো বাপ। জুম্মার পরে মসজিদে কোটো দৌড়াই তো, যার যা পকেটে আছে দেন। সুদখোর গুলো দেয় তো পয়সা? কথা বলে না। কোটো কি আলাদা আছে যে এইটাই সুদখোরেরা দেবে, এইটাই ঘুষখোরেরা দেবে, এইটাই হালাল করেরা দেবে? কি গো, সব এক কোটোই। সেই ময়সলার সেই পয়সা দিয়ে মসজিদের ফ্যান কিনলে তাতে সুদখোরের হারাম টাকা আছে তো? রাগ করবেন না। আল্লাহ আপনাদের যে ইজ্জত, যে সম্মান, যে তাজিম দিয়েছে, আপনাদের পায়ে ধুলোর যোগ্য আমি নয়। রাস্তা দিয়ে হেঁটে যান, জুতোর তলা দিয়ে যে ধুলোটা উড়ে যায়, সেই ধুলোর যোগ্য আমি নয়। তবে মিলান, আজকে ওই সুদখোরের পয়সায় মসজিদের এসির হাওয়া খান, আজকে সুদখোরের পয়সায়, ঘুষখোরের পয়সায় মসজিদের হাওয়া খান। একটু উত্তর দেন তো দেখি, আপনি জানেন ওটা সুদখোরের পয়সা নেন কিভাবে? আপনি জানেন ওটা ঘুষখোরের পয়সা নেন? আপনি জানেন ওটা লোকের জমির পয়সা, মেরে খাওয়া লোকের পয়সা? আপনি জানেন ও মানুষটা অন্যের লোকের ভিটে কেটে খায়, তার হারাম পয়সা। ওই মানুষটা ময়ের বাপেদের গলায় পা দিয়ে 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা কোন আদায় করে এনে সেই পয়সায় মসজিদে এসে দেয়। সেই পয়সাটা খান কিভাবে? হচ্ছে বলে হুজুর বলবো কাকে? মসজিদের সেক্রেটারি তো সুদখোর। বুঝলেন? মহলম লাগাবেন কোথায়? গোটা শরীরেই তো ঘা। মহলম দেবো কোথায়? গোটা শরীরটাই তো আমার ঘা। গ্রামে মাতাল আছে বাপ, ওই তো একটা ডায়লগ দিচ্ছিল, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ করছিল, ঠিক না? ওই মাতাল যদি মসজিদে নামাজ পড়তে যায়, মদ খাওয়া অবস্থায় নামাজ পড়তে দেবেন? কথা বলে দেবেন? কি বলবেন?
যদি মাতাল মসজিদে মদ খেয়ে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে দেবে? কি বলবেন? বেরো, তুই মদ খেয়ে আছিস। ঠিক তো? ও যদি দাঁড়িয়ে বলে মসজিদটা মুসলমানের সবাই সমান অধিকার, ওর পিঠের বাইরে একটাও মাছ যাবে না, ভিতরে যাবে। ও জোহরের নামাজটা আদায় করতে আসে একটা সময়, একটা আজান দেয়, দেড়টায় জামাতটা পড়তে আসে। ও যুবকেরা, তরুণেরাও, ওই মাতালটাকে মসজিদের ভিতরে আপনি ঢুকতে দেন না, কেননা সে হারাম জিনিস মদ খেয়ে আছে। কিন্তু মুসলমান আপনার গ্রামে নাম্বার 1 সুদখোরটা আজান দেওয়ার পরে ভাতটা খেলি, ওই হারাম টাকার ভাতটা খেয়ে মসজিদে নামাজটা পড়তে আসে। আপনি সে গ্রামের বড় লোক বলে তাকে প্রথম কাতারটা ছেড়ে দেন। যদি মাতালকে না নামাজ পড়তে দেন, মাতালকে যদি মসজিদে না উঠতে দেন, তাহলে একটা ঘুষখোর, সুদখোর, পনের টাকা খানেওয়ালা মানুষকে কিসের জন্য মসজিদে উঠতে দেন? আমার আল্লাহ পাক জানাই, বান্দা তোমার নামাজটা পরিপূর্ণ হওয়ার দরকার। বান্দারে তোর নামাজটা, তোর রোজাটা, তোর হজটা, তোমার যাকাতটাও আমি আল্লাহ আমার খুশির জন্য, আমার রেজামন্দি হাসিল করার জন্য বলতে বলেছি। বান্দা দুনিয়ায় কাউকে দেখাবার জন্য নয়, দুনিয়ায় কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়ায় কাউকে দেখাবার জন্য নয়, আপনার ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ও যুবকেরা, তরুণেরাও, আপনি আবার প্রশ্ন করতে পারেন, হুজুর সে মাতালটাও তো নামাজ পড়ে, সে সুদখোরটাও তো নামাজ পড়ে, কিন্তু কবুল করার মালিক তো আল্লাহ, আমারটা না কবুল করে তারটাও তো কবুল করতে পারে। না 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 মুসলমান, সেটা নয়। আল্লাহ পাক এই কবুলের মধ্যে, মুমিনের মধ্যে, ঈমানদারের মধ্যে আল্লাহ পাক ভাগটা বুঝিয়ে দিয়েছেন। বাবা, সেই ঈমানদার যে ঈমানদারটা হালাল খায়, সেই ঈমানদার যে ঈমানদারটা শরীয়ত মানে, সেই ঈমানদার যে ঈমানদারটা কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, সেই বান্দা তখন মুমিন মুসলমান। সেই হাতকে মানব জাতি তো দূরের কথা, কোন পশুর সাথে খারাপ ব্যবহার করে না। এই মানুষ যদি পরিপূর্ণ মানুষের মতন মানুষ তৈরি হতে পারে, তখন ওই বান্দা যখন মসজিদে গিয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে দাঁড়িয়ে যায়, ওই বান্দা সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফটা পড়ে ওই বান্দা রুকু থেকে উঠে যখন সিজদায় চলে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যখন তাসবিহটা তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক ওই বান্দার সাথে ওই নামাজের মধ্যে দিদার দিয়ে দেয়। কটা মুসলমান আছি সিজদায় গিয়ে আল্লাহকে দেখলাম? দেখেছেন? একটা মাস রোজা চলে গেল, কটা মুসলমান আছি আল্লাহকে দেখলাম? একই হাদিস দুটো হাদিসে পাওয়া যায়, আবু দাউদ শরীফে পাওয়া যায়, আবার নাসাই শরীফেও পাওয়া যায়। আমার আপনার আল্লাহ পাক দুনিয়ার জমিনে ইফতার নিয়ে বান্দা যখন বসে থাকে, ওই বান্দাদের ইফতারের সময়টাতে আমার আল্লাহ পাক ওই বান্দাদের দিদার দেয়। ও যুবকেরা, তরুণেরা, কটা মুসলমান আজ ইফতারের সময় আল্লাহ দিদারটা পেলাম? একটু তো দেন তো দেখি, আমরা রোজা রাখলাম না উপোস করলাম? তো দেন, রোজা রাখলাম না উপোস করলাম? এরা মুসলমান আছে তো সেহরিও খায়, বুঝলেন না? সকালের নাস্তাটা গোপালনগর বাজারে সারি, দুপুরের ভাতটা বনগা টাউনে খেয়ে আসর বেলায় এসে মসজিদের সামনে দাঁতনও করে। আছে না? ও আল্লাহ, ইফতারের দিকে খালি পাই পাই করে ঘুরছে। যে কি ব্যাপার, এত ঘুরছিস কেন ইফতারের দিকে? বলছে না, একটু হাত পাটা ছাড়িয়ে দিচ্ছি, অনেক জার্নি করেছি তো। না, ও ঘুরে ঘুরে দেখছে কোনটাই খাবার বেশি আছে, বুঝলেন না? কোনটাই জিনিস বেশি আছে, ও সেইটাতে বসে খাবে। তাই তো, ইফতার বেশি খেলে রোজা বেশি কবুল হয় তো? কথা বলে না। কিছু মুসল্লি আছে দেখবেন সেহেরিতে এমন ভাত খেতে বসে যেন সারা দিনের খাবারটা একবারে খাচ্ছে। আছে না বা? রমজান মাসে রোজার আগে সেহেরির আগ শেষ হওয়ার আগে দেখবেন জায়গায় জায়গায় ইমাম সাহেবরা ঠোকে।
বা বলে দেয় সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে, এদিকে মুরব্বি চাচা চিল্লাচ্ছে ইমাম সাহেব হার, বুঝলেন না? কেন? সারাদিনের কুটাটো 5টা 4টে হয়েছে আর একটা টেনেলি আছে তো, এই বাস্তবে আছে না? না রাগ করছে। রমজান মাসের প্রথম রোজা, বাপ ছেলে সকলকে নিয়ে ইফতার করতে বসে, ছেলে মুখে একটা খেজুর দিয়ে পানি খেয়ে হুঁচট খেয়ে বেরিয়ে দৌড়চ্ছে। প্রথম দিন দৌড়েছে, দ্বিতীয় দিন দৌড়েছে, তৃতীয় দিনও দৌড়েছে। বাপের দেখে মনে মায়া হয়েছে, আহা আমার ছেলেটা হয়তো মসজিদে যাচ্ছে, বুঝলেন না? তাহলে বাপের ছেলে দৌড়ানোটা দেখে তৃতীয় দিনে কিন্তু বাপ ও ছেলের পিছনে পিছনে মসজিদে এসেছে। তাহলে উদ্দেশ্যটা ভালো না খারাপ? উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো। বাপ নামাজ পড়ার পরে কল্লা তুলে দেখছে, কই রে আমার সে বল্টু কোথা গেল? বল্টু নেই, র্যাঞ্চ হয়ে গেছে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে তো? বাপ, মসজিদের ইমাম আছে তো? কুতা যে এখানে আছে না ঘুমিয়ে গেছে? ও খাওয়া দাওয়া করাচ্ছে, মাশাআল্লাহ। ইমাম সাহেবকে যে জিজ্ঞেস করছে, ইমাম সাহেব কি গো আমার সে বল্টুকে দেখেছো? তোর বল্টু, তোর বল্টু মসজিদে আসার জিনিস? যে না গো, ও প্রত্যেকদিন মুখে খাবার দেয় আর মসজিদে দৌড়ায়, ইফতারের পানি দেয়, দৌড়ায়। বলে না তো বাপ, আসেন তো মসজিদে, একদিনও দেখিনি। মনটা খারাপ, চাচা বাড়ি ফিরে যাচ্ছে, মনটা মোড়া করে মুখটা নিচু করে, হঠাৎ থেকে চাচার বাথরুমে আগুন লেগেছে, বুঝলেন? চাচার বাথরুমে আগুন লেগেছে। চাচা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে, পাশে বালতি ছিল, এক বালতি পানি তুলে বাথরুমের মধ্যে যেই ঢেলেছে, ভিতর থেকে বল্টু বেরোচ্ছে। পুরো উপর থেকে নিচে বল্টু ভিজে। কি ব্যাপার বাপ, তুমি এইরকম অবস্থা? বাপ পানি ঢাললে কেন? বাপ আমি তো মনে করতাম তুই রোজ মুখে খেজুর দিয়ে আর মসজিদে আল্লাহর ইবাদত করতে যেতিস, তুই যে বাথরুমের ভিতরে কি করছিস? হঠাৎ বাথরুম দিয়ে ধোঁয়া বেরোচ্ছে দেখে পানি না। বলে আব্বা তুমি বুঝবে না, একটু সুখ টান দিচ্ছি। আছে তো, রোজা হবে, কথা বলে না। কিছু মুসলমান আছে দেখবেন মসজিদ থেকে বের হয়, সে যুবক হোক আর মুরব্বী হোক আর আমাদের সমবয়সী হোক, যেই হোক, কিছু মুরব্বী আছে দেখবেন মসজিদ থেকে বের হয়, টুপিটা খুলে পকেটে নিয়ে আর এক পকেট থেকে হাত দিয়ে ফু মারছে। আছে তো, কি গো নামাজ হবে তো? কথা বলে না। নামাজ হবে তো? তাহলে ইফতার যত বেশি খাবো তত তার রোজার সওয়াবটা বেশি হবে, ঠিক না? তাই আমার রাসূল 2 খামচা করে ইফতার খেতেন। ক খামচা? তাহলে এইবার থেকে যারা 1 খামচা খাইছে, এবছর থেকে যারা 1 খামচা খেয়েছি, সামনে বছর থেকে ক খামচা খাবো? কথা বলে না। ক খামচা? 2 খামচা না। এক সাহাবা হুজুর আমার রাসূলুল্লাহর সামনে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি দিয়ে ইফতার করেন হুজুর? আমার মনে বড় আশা, আমি জানবো আমার মুস্তাফা কি দিয়ে ইফতার করে। আহা, মুস্তাফা জানে রহমাত সাহাবা হুজুরকে দাঁড়িয়ে বলছে, সাহাবা আজকে আমার ঘরে ইফতার করার জন্য একটাই খেজুর। সাহাবা আমি রাসূল 8খানা খেজুর খেয়ে সেহরি করেছিলাম, আর এই 8খানা খেজুর খেয়ে ইফতার করব, জোরে বলেন না সুবহানাল্লাহ।